হাই, হ্যালো, আমি ইন্দ্রাণী মান্না। আহ, এখন আগে আমি দুটো ভিডিও পোস্ট করেছি, যেটা হচ্ছে বাচ্চাদের ওপর, মানে মায়েরা প্রথম প্রথম যখন মা হয় সেই সময় কী করে খেয়াল করতে হয় বাচ্চাদের। আর একটা করেছি একদিন থেকে 6 মাস বা 3-4 মাস, যেরকম বলতে পারো, 6 মাসই বলতে পারো, কীভাবে তাদের খাওয়া দাওয়া, কী খাওয়াবে কী না খাওয়াবে এই সমস্ত। একটা যেটা করেছি যেটা হচ্ছে বর্ষাকালে এই বৃষ্টি ওয়েদারে বাচ্চাদের কী করে যত্ন নিতে হয়, তেল মাখানো, মালিশ করা, হ্যানা ত্যানা আরও কিছু আমি ওই ভিডিওতে বলেছি। এখন হচ্ছে যাদের আজকে আমি বলবো, আলোচনা করব, যাদের যেসব ছোটো বাচ্চাদের কারো 6 মাসে কারো 7 মাসে মুখে ভাত হয়ে যায়। তো মুখে ভাত একটা নিয়ম, সেটা হয়ে যায়। এবার যখন মুখে ভাত হয়ে যায় তারপর বাচ্চাদের একটু শরীর খারাপ হয়, মুখে নোনতা নোনতা, প্রথম সবে তাদের মুখে একটা নোনতা নোনতা খাবার যাচ্ছে, আদার্স আর ভাজা ভুজি থাকে, সেগুলো একটু একটু করে চেটে হলেও তো খায়, ভালো লাগে, তখন দুধের মুখ জিনিসগুলো খেতে ভালো লাগে। তো নোনতা নোনতা খাবারগুলো খায়, নানান রকমের খাবার একসাথে টেস্ট করে, যার জন্য বাচ্চাদের একটু শরীর খারাপ হয়। হ্যাঁ, বেশিরভাগ বাচ্চাদের একটু পটি হয়, পাতলা পাতলা পটি হয়। এখন হচ্ছে যে এই থেকে তো এটা হবেই, এটা থেকে তুমি বাঁচতে পারবে না, সব বাচ্চার এই জিনিসটা হবেই। এখন যেটা হচ্ছে যে 6 মাস 7 মাস থেকে যখন মুখে ভাত হয়ে যায়, তারপর থেকে বাচ্চাদের এইটুকু করে, সামান্য করে, 1 মাস 2 মাস একটু করে ভাত মুখে দিতে হয়। স্নান হয়ে যাবে বাচ্চাদের, তারপর একটু করে ভাত মুখে দিতে হয়। সেই ভাতটা না মুখে দিলে না বাচ্চা আর ভাত খেতে চাইবে না। তুমি যদি মনে করো 1 বছরে গিয়ে একদম ভাত মুখে ঠেকাবো, ওদের ভাত খাওয়ার ইচ্ছাটা না তৈরি হবে না। সেই জন্য যখন মুখে ভাত হয় ওদের, তখন তার পরের দিন থেকেই একটা একটা করে দানা, কখনো দুটো দুটো করে দানা, আস্তে আস্তে সেটা বাড়িয়ে 4টে দানা, আস্তে আস্তে সেটা বাড়িয়ে 6টা দানা, একটু একটু করে 3 দিন 4 দিন অন্তর অন্তর 6টা দানা 7টা দানা, এইভাবে জিনিসটাকে মানে বাড়াতে হয়, এক চটকায় না। আর প্রথম 1 বছর কোনো রকম, মানে যখন ও 1 বছর কমপ্লিট করবে তারপর তুমি ফল মূল খাওয়াতে পারো, তারপরে একসাথে সবটা নয়, বলে দেবো নিয়মটা, আমি বলে দেবো। কারণ ওদের পেটটা হচ্ছে কি, ওদের পেটটা ভীষণ ছোট, এবার পেটটার মধ্যে জিনিসটাকে সহ্য করাতে হয়। হ্যাঁ, তাই সেই জিনিসটা যখন সহ্য হবে না তখন স্বাভাবিক পটি হবে। আমাদেরও যখন কোনো কিছু সহ্য হয় না, আমাদেরও পটি হয়, তো বড়রাই তো সহ্য করতে পারে না সবসময় সব জিনিসটা। তো ওরা তো ছোট, ওদের তো প্রবলেম হবেই, ওদের তো এখনও খাওয়ার হজম করার ব্যাপারটা আসেনি এখনও, মানে আস্তে আস্তে সবটা তৈরি হবে। তো মুখে ভাত হয়ে গেল, তার 7 দিন, টানা 7 দিন তুমি একটা করে দানা টিপে ওর গালে দিলে, ওর গালে দেওয়ার পর একটা যে খাবারটাও খায়, স্যারেলাক খাক, দুধ খাক, যে জিনিসটা খায়, যে জিনিসটা ডাক্তার দিতে বলে সেই জিনিসটা পেট ভরে খাইয়ে দেবে। একটা দানা দুটো দানা টিপে মুখে দিলে একটু নম নম করে খেলো, তারপর যেটা পেট ভরা খাবার খায় সেটা খাইয়ে দিলে, ঠিক আছে। 7 দিন পর আরও 7 দিন, ধরে নাও মানে 6 মাস হয়ে যাওয়ার পর 1 সপ্তাহ তুমি ওরকম করলে, তারপরের সপ্তাহটা 3টে 4টে করে দানা ভাত একসাথে টিপে, গরম গরম চান হয়ে যাবে বাচ্চা, গরম গরম টিপে মুখে দিলে, সেও ওটাকে চিপি চিপিয়ে বেশ এদিক ওদিক নাড়িয়ে নাড়িয়ে খেলো। আচ্ছা, বাটার, তারপরে তোমার ঘি, তারপরে তোমার আদার্স ফল চট করে তখন দেবে না, কারণ সেটা সহ্য করতে পারবে না। আর আগের ভিডিওতে আমি বলেছি, বাচ্চার খুব ঠান্ডা লেগে যায় যদি, একমাত্র ওষুধেই কাজ করাবে, মানে ডাক্তার যে ওষুধটা দেবে সেই ওষুধটাতেই চেষ্টা করবে, ওষুধটাতে খাইয়ে ঠিক হয়ে যাওয়ার, ঠিক যাতে হয়ে যায়। কারণ ওই সময় যদি তুমি মধু, তুলসী পাতা এগুলো ইউজ করো, বাচ্চার পটি কখনো বন্ধ হবে না, বাচ্চার পটি প্রচণ্ড বেড়ে যাবে, ওটা আমি আগের ভিডিওতে বলেছি। এখন হচ্ছে যে আমাদের কি করতে হয়, আমাদের জানা তো থাকে না, সব জিনিসটা আমরা জেনে থাকি না। পরিবেশ থেকে আমরা কিছু জিনিস জানি, আর জানি ভিডিও দেখে। এখন আমাদের পদ্ধতি হয়েছে ফোনের ভিডিও দেখে, আর পরিবেশ থেকে যেগুলো নেব সেগুলো আগেকার দিনের মানুষ হলে তাদের সাথে আমাদের ঠিক মিল খায় না, সেই জন্য আমরা পরিবেশ থেকে চট করে সেই জিনিসগুলো নিতে চাই না। আমি নিতে একদমই চাই না, পছন্দ করি না, কারণ আমি যতবার নিয়েছি ততবার আমার মেয়ের গণ্ডগোল হয়ে গেছে। সেই জন্য আমি এখন একদম নিতে চাই না, যেটুকুনি যা করি, নয় নিজের বুদ্ধি থেকে, নয় ভিডিও দেখে।
আচ্ছা, এবার ওই গেল 7 দিন, আরও 7 দিন গেল, আরও 7 দিন গেল, তখন তারপর আবার 4টে দানা থেকে তুমি সেটা 6টা দানা করলে। তার মধ্যে তখন সেটা শুকনো হচ্ছে, তখন তোমাকে কী করতে হবে, একটু ডালের ওপর থেকে সামান্য 2-4 ফোঁটা জল নিলে, 4 ফোঁটা 5 ফোঁটা জল নিলে, নিয়ে ওই ভাতটার মধ্যে একটু দিলে, আঙুলে করে বা একটা ছোট্ট চামচে করে জল তুলে দিলে, দিয়ে সেই 4টে বা 6টা দানা যেটা থাকছে, 7টা দানা থাকছে, সেই দানাটাকে চটকে নেওয়ার পর 1 ফোঁটা 2 ফোঁটা জল দিয়ে ওর গালে দিলে, দিয়ে কী হলো, ও সেটা খেলো। তার আধ ঘন্টা পর তুমি আবার ও যে খাবারটা পেট ভরা খায় সেইটা খাইয়ে দিলে। ক্লিয়ার? 1 মাস এটা চললো, 6 থেকে সে গেল 7 মাসে। 7 মাস যখন হয়ে যাচ্ছে তার বয়স, তখন আমরা কি করব, মিনিমাম 6টা-7টা দানার বাইরে 10টা দানায় ফেরত আসবো। 10টা দানা মানে এই আঙুলের ডগায় একটা গোল একটা গুলতি তৈরি হচ্ছে। আমরা যে কাঁচের গুলি নিয়ে ছোটোবেলায় খেলা করেছি, সেই কাঁচের গুলি হচ্ছে, ঠিক আছে? সেই কাঁচের গুলির মতন একটা ভাতের ডালা হচ্ছে। সেটার মধ্যেও আমরা একটু ডালের জল দিয়ে ওটাকে একটু নরম করবো। শুকনো জিনিসটাও খেতে পারবে না, ডালের জল দিয়ে নরম করবো। আবার সেটা সেইভাবে 7 দিন 7 দিন 7 দিন 7 দিন করে একটু বাড়াবে। 7 দিন ওই কাঁচের গুলতি, তারপর সেটাকে একটু বড়, সেটাকে একটু বড়, সেটাকে একটু বড়, 1 মাস ওইভাবে চালালে। আবার 8 মাসে পড়লো, 8 মাসে পড়ার এইভাবে সিস্টেমটা বাড়াবে, ওর পেটের সহ্য ক্ষমতাটা বাড়াবে, যাতে ও খেতে পারে, এইভাবে হজম করতে পারে। একদিনে এক থালা ভাত তো সে খেতে পারবে না, আস্তে আস্তে তাকে খাওয়াতে হবে। হয়ে গেল এইভাবে 8 মাস, এইভাবে 9 মাস, এইভাবে 10 মাসে যখন ও পড়ে গেল, 10 মাসে যখন সে পড়ে গেল, 12 মাস হলো না কিন্তু, 10 মাসে যখন সে পড়ে গেল, তখন তুমি দুধটা যে কি দুপুরবেলায় সে দুধ খাচ্ছে, ঠিক আছে, দুধ বা স্যালাড জাতীয় এই জিনিস খাচ্ছে, তখন তুমি কী করছো, কোনো রকম ফল খাওয়াতে পারছো না, না মুসুম্বি, না আপেল, না বেদানা, কিছু খাওয়াতে পারছো না। এবার যখন 10 মাস হয়ে গেল, 11 মাস, 12 মাস হয়ে গেল, অলরেডি ভাতের লিমিটেশনটা তখন এতটা হয়ে যাচ্ছে, একটু 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 করে বাড়াতে বাড়াতে ভাতের লিমিটেশনটা তখন এতটা হয়ে যাচ্ছে। 1 বছরের বাচ্চা এইটুকুনি যদি ভাত খায়, তার সাথে যদি ছোট্ট একটু মাছ খায়, বা একটা হাফ ডিম, ডিমের ব্যাপারটা আমি পরে বলে দিচ্ছি, এইটুকুনি ভাত খায় বা হাফ পিস মাছ খায়, তাহলে সেই 1 বছরের বাচ্চার পেটটা কিন্তু ভরে যাওয়ার কথা, ঠিক আছে? এইটা গেল শুধু ভাতের কথা। এবার যখন সে 1 বছর হলো, 1 বছরের পর তার রান্না কী হবে, কীভাবে তার রান্না হবে, কখনো আমি দেখিয়ে দিতে পারবো, কারণ আমি এখন তো ও ছোটো নেই, ও সেইভাবে রান্নাটা করি না। হ্যাঁ, তা আমি কখনো যদি করি, আমি সেটা দেখিয়ে দেবো যে 1 থেকে 2 বছর অবধি কীভাবে খাওয়াবে, সেই টাইমটা আমার পেরিয়ে গেছে, বলে দিতে পারি তোমাদের। আচ্ছা, সেটা গেল, শুধু গেল ভাত বললাম। এবার সে ঘরের ডাল থেকে জল তুলে দিয়ে তুমি খাইয়ে দিলে, 9 মাস, 10 মাস, 11 মাস, 12 মাস থেকে, মানে 1 বছর থেকে এবার তোমার চেঞ্জ করতে হবে। শিঙি মাছ খুব ভালো জিনিস, ওটা বাচ্চারা ওটা খাওয়াতেই হয়, কারণ না খাওয়ালে না ওটা কী হয়, রক্ত, ওটা শুনেছি, মানে আমিও খাইয়েছি মেয়েকে, আমরাও ছোটোবেলাতে খেয়েছি, ওটা হচ্ছে রক্ত হয় শরীরে, আর ওটা খাওয়ানোটা খুব দরকার। ছোটো ছোটো মাছ, এই যে হাতের সাইজটা দেখছো, এই সাইজের মাছ, এর থেকেও যদি ছোটো হয় সেটাও খুব ভালো, একদম ছোটো ছোটো মাছ দিয়ে ঝোল করবে। শীতকাল হলে এই লম্বা একটা, মানে সরু, এইটুকু সাইজের সরু একটা গাজর দিলে, মানে একটা গোটা গাজর বলছি না, গোটা গাজর থেকে 4 ভাগের 1 ভাগেরও 1 ভাগ এরকম সরু 1 পিস, সরু 1 পিস ছোট্ট গাজর দিলে, ওইরকম সরু একটা পিস বিনস দিলে, আর দেবে একটা আলু, ছোট্ট একটা আলু, বা আলু যে তরকারিতে পড়ছে তার থেকে লম্বা 1 পিস আলু দিলে, বিনস গাজর দিলে, আলু দিলে। বাচ্চার যদি পেটে মানে পটির সমস্যা থেকে থাকে, সমস্যা বলতে পটি হতে চায় না, শক্ত, তাহলে 1 পিস ওইরকমই সাইজের 1 পিস পেঁপে দিলে, ঠিক আছে? পেঁপে গাজর পটি করাবে, শক্ত পটি যাদের হয় 3 দিন 4 দিন ছাড়া, তাদের 1 পিস গাজর 1 পিস পেঁপে মানে পটি করাবে, পটিটা সহজ করে দেবে। আর একটা বিনস দিতে পারো, বিনসটা যতই তুমি প্রেশারে দাও বা সেদ্ধ করো, ও ছিবড়ে থাকে, ও বাচ্চার মুখে গিয়ে আটকাবে, বিনসটা দিতেও পারো, নাও দিতে পারো। আর হচ্ছে একটা আলু দেবে, ওই যে চটকাবে না, ভাতটাকে নরম করবে, ভাতটা চটকাবে, পেঁপে আর গাজর, গাজর সবই তুমি প্রেশারে দিচ্ছ, যার ফলে কী হচ্ছে, ওটা নরম হয়ে যাবে, ভাতের সঙ্গে চটকে যাবে, খেতে সুবিধা হবে। এবার হচ্ছে আসি আমি, ঝোলটা রান্না হলো, কীভাবে রান্না করবে, প্রেশার কুকারে তুমি সিটি দেবে, তার আগে কড়াইতে 1 চামচ তেল দেবে, ছোট্ট যে টেবিল চামচ হয় তার 1 চামচ তেল দিয়ে কড়াইটা গুঁড়িয়ে মানে লাগিয়ে নেবে, লাগিয়ে নিয়ে মাছটাকে ছাড়বে, শিঙি মাছ যদি করো শিঙি মাছটাকে ছাড়বে, শিঙি মাছ ছাড়ার সঙ্গে সঙ্গে না এই ছাড়বে, এরম ফুলে যাবে, পেটটা এরম ফুলে যাবে, খুন্তি দিয়ে এখানটা চাপবে, দেখবে এরম হয়ে যাচ্ছে, চেপে একটু ধরবে, বেশিক্ষণ রাখবে না, মিডিয়াম আঁচে দিয়ে এই পিঠটা ভেজে উল্টে দেবে, কড়া হবে না, হালকা থাকবে, উল্টে দেবে, উল্টে দিলে এই পিঠটা আর ফুলবে না, যখন তুমি মাছটা তেলে প্রথম ছাড়বে তখন এরম পেটটা ফুলে যাবে, কড়াতেই যে পোর্শনটা ঠেকবে না, তখন খুন্তি দিয়ে এখানটা চেপে একটু ধরে দাঁড়াবে, গ্যাসটা থাকবে সিমে, ঠিক আছে? হয়ে গেল। তারপরে 2 পিঠ ভাজা হয়ে গেল, প্রেশার কুকারে কোনো তেল পড়ছে না, প্রেশার কুকারে শুধু 4টে সবজি পড়ছে, মাছটা পড়ছে, কড়াতে যে তেলটা দেওয়া ছিল একটু জল দিয়ে কড়াটা ধুয়ে তুমি দিয়ে দিচ্ছ কিসে, প্রেশার কুকারে, সামান্য একটু নুন ফেলে দাও, সামান্য একটু চিনি ফেলে দাও,
1 কাপ মতো জল দিয়ে দাও, ঠিক আছে? খুব পুষ্টি হবে ওটা। 1 কাপ মতো জল দিয়ে দাও, একটু নুন, চিনি আর ওইটা যে ভেজিটেবলগুলো দিচ্ছ তার মধ্যে তুমি পেঁয়াজ কুচো কুচো করে, মানে সামান্য ছোটো পেঁয়াজ যদি হয় 4 ভাগের 1 ভাগ কুচো কুচো করে ওই অবস্থাতেই তুমি ঝোলটায় দিয়ে দাও। কোনো ভাজা নয়, ভুজি নয়, কিচ্ছু না। ঝোলটা দিয়ে দিলে, মানে জল দিলে, বাকি সমস্ত মাছ সবজি সব কাঁচা থাকছে, কোনো ভাজা না। দিয়ে দিলে কড়াটা যে ছিল ভেজেছো মাছ, ওই কড়াটা ধুয়ে জলটা ওর মধ্যে 1 কাপ হিসাব করে দিয়ে দিলে। কাপের সাইজটা এরম বড় হতে হবে, নাহলে 1 গ্লাস দিতে পারো জল। ওটা রীতিমতো 6 থেকে 7টা কিংবা 10টা সিটি পড়বে, ঠিক আছে? ওই জিনিসটা 10টা সিটি পড়বে। এবার তোমার যদি একটু নুন কম হয় সেটা তুমি একটু দেখে নেবে, বাচ্চাদের কাঁচা নুন না দেওয়াই ভালো। একটু দেখে নেবে, জলে যখন গুলছো সব সবজিটা একটু নুনটা দেখে নেবে, স্বাদ না হলে ওরা খাবে না। সেইটা তুমি নামিয়ে মাছটা যদি গলে যায় ঝোলটা ছেঁকে নেবে, কারণ ওই মাছের কাঁটা সিদ্ধারাতেই আছে, সাইডে একটুখানি আছে, আর কাঁটা নেই, মাঝে খুব একটা কাঁটা নেই, পেটের দিকটাই আছে। তবে মাছটা যেন গোটাই থাকে, একটু ভেজে নিলে মাছ গোটাই থাকে। 10টা সিটি হয়ে গেল, ওই দিয়ে তুমি এই মতো ডালা ভাতটা, এই যে মাপের ভাতটা হচ্ছে সেই ভাতটা বাচ্চাকে একটা জায়গায় চটকে নেবে। ভাত মিক্সিতে দেবে না, সবজি মিক্সিতে দেবে না, তাহলে বাচ্চা কোনো দিন খেতে শিখবে না। বাটির পেছন কিংবা গ্লাসের পেছন দিয়ে গরম গরম ভাতকে চটকাবে। একটু ভালো চালের ভাত রান্না করবে, গরম গরম চটকে নেবে, চটকে নিয়ে গ্লাসের পেছন দিয়ে, দানা যেন না থাকে, দানা থাকলে তো ওটা দাঁত নেই, চিবোতে পারবে না, হয়তো 2টো দাঁত বেরোবে কি 3টে দাঁত বেরোবে, চিবোতে পারবে না, মাড়ি দিয়ে খাবে। সেই জন্য যাদের জিনিসটা ওদের তাড়াতাড়ি হজম হয়, সেই জন্য সব কিছু দেওয়ার আগে ভাত গরম গরম তুলে আগে বা গ্লাসের পেছন দিয়ে বা কিছু পেছন দিয়ে ভালো করে একদম মেখে নেবে। মেখে নেওয়ার পর ওই সবজিগুলো দেওয়ার পর, গরম গরম তো মাখতে পারবে না, ওই সবজিগুলো দিয়ে আবার গ্লাসের পেছন দিয়ে সবটাকে মেখে নেবে। মেখে নেওয়ার পর যতটুকু ঝোল লাগলো দিলে, বাকি ঝোলটা তুলে রেখে দিলে, ঠিক আছে? বা তোমরাও খেয়ে নিতে পারো বা ফেলেও দিতে পারো। বাচ্চাকে যদি দুবেলা ভাত খাওয়াও তাহলে দুবেলা ঝোলটা ইউজ করতে পারো, যদি একবেলা ভাত খাও একবেলা মতো ঝোলটা বানিয়ে নিতে পারো। আমি দুবেলা ভাত খাওয়াই, সেদিন যে ঝোলটা বানাই আমি দুবেলাই খাওয়াই, ঠিক আছে? এবার হয়ে গেল মাছের ঝোল দিয়ে ভাত। যখন বাচ্চা 1 বছরের মাথায় মাছের ঝোল দিয়ে ভাত খেতে শিখবে, একমাত্র তখন থেকে আমরা ফল স্টার্ট করতে পারবো, যে কোনো ফল যেটা বাচ্চা খাবে। আমি লেবুটা ওকে বেশি খাওয়াই, কারণ ওর তো পেটের সমস্যা ছিল, তো পায়খানা বেশি হতো, যার জন্য সব ফল। আজ অব্দি আপেলও সহ্য করতে পারেনি, 2.5 বছর হতে যাচ্ছে, আপেলও সহ্য করতে পারেনি। সেই জন্য আমি আপেল খেয়ে খুব পায়খানা করে, সেই জন্য আমি সব থেকে বেশি যতই দাম হোক, যখনই শীতকালেও আমি মুসুম্বিটা খাওয়াই। কমলা লেবু এখন উঠেছে, মানে 1 বছরে তো আমি কমলা লেবু খাওয়াতে পারিনি, অ্যাসিডিটি হতো বলে। 2 বছর যখন ওর হলো, আমি কমলা লেবু মুসুম্বি পেয়ে পাচ্ছিলাম না, কমলা লেবুটা খাইয়েছি। তো এই গেল আমাদের ঝোল ভাত হয়ে গেল। বাচ্চার 1 বছর থেকে খাওয়া স্টার্ট, মাছের ঝোল ভাত। ডিমের ঝোল খাওয়াতে পারো। ডিমটা আমি বলে দিচ্ছি, বাচ্চার যখন 9 মাস বয়স হবে, 4 ভাগের 1 ভাগ ডিম প্লাস কুসুম, মানে সাদা প্লাস কুসুম। একটা ডিমকে 4টে টুকরো করবে, একটা ডিমকে 4টে টুকরো করলে একটা সরু ফালি বেরিয়ে আসছে, তার মধ্যে যেটুকু কুসুম থাকবে, যেটুকু সাদা থাকবে, ওই কুসুমটুকু ওকে খাওয়াবে, সাদা খাওয়াও না খাওয়াও। 4 ভাগের 1 ভাগে যে কুসুমটা ভাগে পড়ছে 9 মাস বয়সে, সেইটুকু কুসুম খাওয়াবে। খাইয়ে 7 দিন ডিম খাওয়াবে না, দেখবে ওর কী হচ্ছে, বাচ্চা নিতে পারছে কি না সেটা দেখবে। আচ্ছা, হয়ে গেল। তারপরে আমি আসছি, ওই 9 মাস হলো, 9 মাস 10 মাস, 10 মাসেও ঠিক নয়, 9 মাস 10 মাস 4 ভাগের 1 ভাগ খাবে। 11 মাস 12 মাস হাফ খাবে, একটা ডিমের হাফ ডিমের কুসুম খাবে। সাদাতে তো কিছু নেই, সাদা খেতে চাইলে খাওয়াবে, না খেতে চাইলে ওটা কেউ খেয়ে নেবে তোমরা। হাফ কুসুম খাওয়াবে। 1 বছর পূর্ণ হয়ে গেল, তারপর সে একটা গোটা ডিম খেতে পারে, কিন্তু একবেলা, নয় দুপুরে, নয় সকালে, রাতে কিংবা বিকেলে নয়, একবেলা একটা গোটা ডিম সে খেতে পারে। 1 বছর হয়ে গেলে সে একটা গোটা ডিম তার হজম করার ক্ষমতা তৈরি হয়, ঠিক আছে? এবার কারোর বাচ্চার কন্ডিশান খুব ক্রিটিক্যাল, সেই ক্ষেত্রে ডক্টর যেটা বলবে সেটা, আমি সাধারণ বাচ্চার ক্ষেত্রে বলছি। হয়ে গেল, ডিম মাছ সব হয়ে গেল। এবার 1 বছর পেরিয়ে যাওয়ার পরে আমরা সব কিছু খাওয়াই আর কি। চিকেন খাওয়াতে পারবো। চিকেনগুলো যখন বাচ্চাকে খাওয়াবে সেটা ওইভাবে সামান্য একটু তেল দেবে, তাতে একটু পেঁয়াজ দিতেই হবে, ভাজতে হবে। যেটা আমরা মাছের ক্ষেত্রে টেবিল চামচের 1 চামচ তেল ব্যবহার করেছিলাম, সেইখানে আমি বড় স্পুন যেগুলো হয় সেই চামচে 2 চামচ তেল ব্যবহার করবো চিকেনের ক্ষেত্রে। চিকেনের ভেতরে তো রক্ত আছে না, মানে হাড়ের ভেতরে, তো 2 চামচ আমি বড় স্পুনের 2 চামচ তেল ব্যবহার করবো। সেটা তুমি সাদা তেল ব্যবহার করতে পারো, সরষের তেল ব্যবহার করতে পারো। মনে হয় সাদা তেল ব্যবহার করাটাই ভালো হবে, খুব প্রথম স্কিনটাও ভালো থাকবে। তো সাদা তেলে নিলে একটু পেঁয়াজ দিলে, 1 পিস কি 2 পিস চিকেন দিলে, দিয়ে সেটা নাড়লে, নুন দিলে, হলুদ দিলে, মিষ্টি দিলে। এবার তুমি যদি মনে করো একটু জিরে দিলে, না দিলে না দিলে, নুন হলুদ মিষ্টি দিয়ে চিকেনটাকে একটু এপাশ ওপাশ কম আছে ওই পেঁয়াজটার সাথে ভাজা করবো। একটু টমেটো দিতে পারো কিংবা সস দিতে পারো, সস দিলে ভালোই হয় খেতে, টমেটো দিলেও খেতে ভালো হয়। যাই হোক, দুটোর মধ্যে যেটা হোক দিতে পারো। তারপরে আমরা সেটাকেও প্রেশার কুকারে দিয়ে দেবো। ওইটা একটু ভেজে নিলাম, প্রেশারে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর কড়া ধুয়ে জলটা দিয়ে দিলাম। 12 থেকে 15টা সিটি দিলে যে জলটা এসে দাঁড়ালো, ওটা বড় কাপের 1 কাপ দিলে হবে না, 2 কাপ দিতে হবে, কারণ ওটা 15 থেকে 20টা সিটি পড়বে।
তবে হাড়ের ইয়েগুলো বেরোবে, ভেতরের রসটা বেরোবে, খুব উপকার ওটা খাওয়া। ওই চিকেনটার মধ্যে যখন প্রেশারটা খুলবে গরম মশলা দেবে সামান্য, এইটুকু বাটার ফেলে দেবে, বাটার ফেলে দিয়ে গরম গরম প্রেশারে থাকলে গলে গেল, তুলে ভাত যেরকম চটকাতে বললাম চটকাবে, সামান্য একটু ওরকম তুলবে, তুলে খাইয়ে দেবে। পেঁপে দিতে পারো, গাজর দিতে পারো, আলু দিতে পারো, একই প্রসেসে যেভাবে তুমি মাংস করলে সেভাবে তুমি 1 কুচি পেঁপে, 1 কুচি গাজর, 1 কুচি আলু কী করে দেবে, ওইটা তুমি কী বলে যখন মাংসটা পেঁয়াজ দিয়ে ভাজছো তার মধ্যে দিয়ে দেবে, দিয়ে একটু নেড়ে চেড়ে মিনিট 5 নেড়ে তুমি ওটা সিটি দিয়ে দাও, 15টা 20টা। তারপর সেই মাংস এরকম নরম হয়ে যাবে একদম। মাংস খুব একটা খাওয়াবে না, হজম করতে পারবে না, ঝোলটা খাওয়াবে। চিকেনগুলো নরম হয়, আমাদের মুখে দিয়ে মনে হয় আমরা খেয়ে নিতে পারবো, যেহেতু ওদের দাঁত থাকবে না হয়তো, সেটা ওরা হজম করতে পারবে না, গোটা গোটা গিলে ফেলবে, ওটাই পটি হয়ে যাবে। হয়ে গেল চিকেনের স্টু, হয়ে গেল। মাটনের যে টেংরি যে স্টুটা বলে, সেটা কিন্তু 2 বছর পার হলেই খাইও, সেটা আবার আরও সাংঘাতিক। সেটা 2 বছর পার না করে খাওয়ালে ওটাও হজমে বিরাট শক্তির প্রয়োজন, ওটা হজম হতে চায় না চট করে। ওটা 2 বছর পার হলে, 2.5 বছর পার হলে, 3 বছর পার হলে খাওয়ানো খুব ভালো, এখন কোনো দরকার নেই। পুষ্টি আদার্স জিনিস থেকেই ওরা ভালো পাবে, এখন কোনো দরকার নেই, ঠিক আছে। ওটা গেল আমাদের, সবটাই বলে দিলাম। মাছ, মাংস, ডিম কীভাবে খাওয়াবে সেটাও বলে দিলাম। ভাত কীভাবে লিমিটেড করবে সেটাও বলে দিলাম। শাক পাতা ছোটোবেলা থেকে 1 বছর পর্যন্ত এক দানাও যেন শাক পাতা পেটে না যায়, খুব খারাপ। যা খাওয়াবে 1 বছর পর থেকে। এবার কী হচ্ছে, 1 বছর পর থেকে যখন দুপুরবেলা পেট ভরে ভাত খেতে শিখে যাচ্ছে, রাত্রিবেলা তখন তুমি রুটি করে খাওয়াতে পারো, তখন ও দুধ খাওয়াটা কমে যাচ্ছে। কখন খাচ্ছে? সকালে খাচ্ছে, দুধটা যখন ঘুম থেকে উঠছে তখন খাচ্ছে, বিকেলবেলার দিকে একটা টিফিনে দুধ, ম্যাগি এইসব খাওয়াতে পারে, ঠিক আছে। এবার রাত্রিবেলা যে রুটিটা খাওয়াবে, কীভাবে খাওয়াবে, একটা ছোট্ট রুটি, পিওর আটা, নো ময়দা, পিওর একটা ছোট্ট এরম লেচি করলে, লেচিটাকে খুব পাতলা করে বেললে, বেলার পর হালকা করে সেঁকলে, মানে যেটা আমরা বেলার পর চাটুতে দিই, চাটুতে এপিটোপিটে যেন কালো দাগ না পড়ে, হালকা করে সেঁকলে, শেখার পর চাটু সরিয়ে দিয়ে আগুনে যেটা জ্বলিয়ে নিই আমরা, সেটা করলো, কালো দাগ যেন না পড়ে, ফুলে যায় রুটিটা, হালকা করে এপিটোপিট করে নিলে, ওকে। এপিটোপিট করেই গরম জলের মধ্যে রুটিটা টুকরো টুকরো করে ফেলে দাও, ঠিক আছে। গরম জলের মধ্যে টুকরো টুকরো করে যে রুটিটা তুমি ফেলবে, একটু ঢাকা দিয়ে রেখে দাও 5 মিনিট, তারপর একটা ছাঁকনি দিয়ে জলটা ছেঁকে না, রুটির গুঁড়ো সমেত জল সমেত সবটা চলে গেল, পরিষ্কার হয়ে গেল রুটিটা, আর তুলোর মতো নরম হয়ে গেল। সেই রুটিটা ও কিন্তু চিবিয়ে খেতে পারবে না। একটা ফুটো ফুটো স্টিলের ছাঁকনি পাওয়া যায়, হ্যাঁ, ফুটো ফুটো অ্যালুমিনিয়াম বা স্টিল সম্ভবত জিনিসটা পাওয়া যায়, 100-150 টাকা দাম নেয়, সেটার মধ্যে করে ছেঁকে না রুটিটাকে, তলা দিয়ে ঘন মতো বেরোবে, তলারটা নেবে, ওপরেরটা নেবে না, তলারটা নিয়ে একটা বাটিতে কাঁচিয়ে রাখলে, তার মধ্যে ও যে দুধটা খায়, ধরো ডেক্সোলাভ খায় বা ল্যাক্টোজেন খায় বা ন্যান খায়, ওর মধ্যে 2 চামচ ওই দুধ দিতে পারো, কিংবা আমুল দুধ দিতে পারো, কিংবা মাদার ডেয়ারিও দিতে পারো, কিংবা ব্র্যান্ডেড কোনো দুধও দিতে পারো, ঠিক আছে। দিয়ে সামান্য একটু চিনি দেবে, চিনি একদম বাচ্চার পেটে মানে একদম প্রথম থেকে খুব একটা চিনি খাওয়াবে না, মানে চিনিটা দেবে, এতটা দুধ নিয়েছো বাটিতে, তার মধ্যে ছোট্ট টেবিল স্পুন, চা চামচ বলে না, সেই চামচে তুমি হাফ চামচ, ছোটো চামচের হাফ চামচ চিনিটা দিলে, একটু মিষ্টি মিষ্টি ভাব না হলে দেখবে ও খেতে চাইবে না। এবার চিনিটা যে দিলে মুখে নিজের দিয়ে দেখবে যে মিষ্টি মিষ্টি ভাব এসছে, তো হালকা মিষ্টি ভাব আসবে, সেইটাকে খাওয়াবে, ঠিক আছে। তাহলে কী হবে, ওর রাত্রে রুটি খাওয়ার অভ্যেসটা তৈরি হবে। এবার প্রতিদিনই রাতে রুটিটা খাওয়াবে, যার পায়খানাটাও ভালো হয়, মানে বাচ্চাদের পটি যদি ক্লিয়ার না থাকে সেটা তো ভালো হবে না, গ্যাস হবে পেটে, তার জন্য ওষুধ দেয় ডাক্তার, কিন্তু কত ওষুধ তুমি খাওয়াবে, ওষুধ খাওয়াতে গেলে সবই ওষুধ খাওয়ানো যায়, কত ওষুধ খাওয়াবে না। এখন ওইভাবে তুমি রাত্রে রুটি অভ্যেস করলে, দুধ দিয়ে রুটি। এবার আমি মাঝে মাঝে কী করতাম তোমাদেরকে বলি, আমি মাঝে মাঝে আলু চচ্চড়ি বলে না, কালো জিরে দিয়ে, সামান্য একটু কালো জিরে 4-5টা দানা, ছোট্ট আলু করলাম, যা খাওয়াতাম আমি টাটকাই খাওয়াতাম, কালো জিরে দিয়ে, আলু দিয়ে, একটা ছোট্ট টমেটোর 4 ভাগের 1 ভাগও নয়, তাকেও হাফ করে দিয়ে দিতাম তরকারিটার মধ্যে, নুন একটু মিষ্টি দিতাম, দিয়ে আলুটা সেদ্ধ তো করেই নিতাম, দিয়ে আলু চচ্চড়িটা সাতলে না ঝোল রাখতাম, ঝোল হাফ চামচ তেলে ওটা করতাম, আলু সেদ্ধ করা থাকছে, কালো জিরেটা একটু লাল হবে, দিয়ে দেবো। দেওয়ার পর ওই যে ঝোলটা, আলু আর ঝোলটা, আলু চচ্চড়ির যে ঝোল আর আলুটা, ওই যে ছাঁকনি দিয়ে রুটিটা ছাড়ছি না, ওই ছাঁকনি দিয়ে আলু আর ঝোলটা, তলা দিয়ে যে ঘনটা বেরোতো সেটা আমি নিয়ে নিতাম, নিয়ে বেশি করে আলু চচ্চড়ির ঝোল রাখতাম, সেই ঝোলটা আমি রুটির মধ্যে দিয়ে দিতাম, কালো জিরেগুলো অবশ্যই ওটা ছেঁকে নিতাম, কালো জিরেগুলো মুখে পড়বে, সেই যে ঝোলটা দিয়ে রুটিটা আমি গুলে ওকে খাওয়াতাম, খুব টেস্টি মনে হতো, খেয়ে নিত, খুব ভালো খেয়ে নিত। মাঝে মাঝে তোমরা এরকম ক্যাপসিকাম আলু করলে সেন্ট হলো, ভালো হলো, আলু পটল করলে একটু ঝোলটা বেশি বেশি করে একটু ঝোল রাখলে, যাতে রুটিটা যেরকম দুধ দিয়ে গুলে ঘন হচ্ছে, ঝোল দিয়ে গুলে যাতে ঘন হয়, একটু পটল আলু দিয়ে তরকারি করছো, ঝাল ছাড়া করছো, একটু ঝোলটা দিয়ে দিলে, রুটিটা গুলে খাইয়ে দিলে, দেখবে ওর মুখটার স্বাদটা চেঞ্জ হলো,
খেতেও ভালোবাসলো। তাতে কি হবে, ভালোবেসে খেলে হজমটা হবে। আর যদি জোর করে খাও সে খেয়ে হজমও হবে না, শরীরেও লাগবে না। এটাই হচ্ছে ব্যাপার। সবাই জোর করেই খাওয়ায়, যাতে ওদের ভালো লাগাটাও তো দেখতে হবে। বাচ্চা বলে কি যা খুশি খাওয়ানো যায়? আমাদের খারাপ রান্না হলে মুখে রোচে না তো, তাহলে ওদের কী করে রুচবে? যাই হোক, এই গেল পুরো খাওয়ার চার্ট। 1 বছর পর থেকে তুমি একটু মৌসুমি লেবু, একটা গোটা লেবুই রস করলে, হাফ করার দরকার নেই, লেবুর রস কতটুকু হবে, একটা গোটা লেবু রস করলে 1 ঝিনুক কিংবা 2 ঝিনুক রস হবে হয়তো। কিন্তু ও যতটা খেলো বাকিটা মা খেয়ে নিতে পারে, কোনো অসুবিধা নেই, মা খেলেও ওর কাজে লাগবে। মায়ের শরীরের নানান খাবার দিয়ে যে মা যে খাবারগুলো খায় সেই থেকে যে প্রোটিনটা তৈরি হচ্ছে, মায়ের দুধ তৈরি হচ্ছে, শরীরে যে খাবারটা যাচ্ছে, ভালো ভালো মাকে কেন খাওয়ায়? সেটা বাচ্চার কাজে লাগে। ভালো ভালো খাবার খেলে যেটুকু রস বাজবে সেটা মা খেয়ে নেয়, সেটাও পরে প্রোটিন হিসাবে ওর শরীরেই যাবে। যেহেতু সে মায়ের দুধ খাচ্ছে, যারা দুধ খাচ্ছে না সেটা আলাদা কথা, মায়ের দুধ যারা খাচ্ছে এইভাবে তাদের ওইটাও কাজে লেগে যাবে। তো বাচ্চা যেটুকুনি খেলো চামচে করে একটু একটু করে দিলে দেখবে ওদের মুখে খুব ভালো লাগবে, টক পুষ্টি তো। আর লেবু যখন খাওয়াবে, যে কোনো ফল যখন খাওয়াবে, লেবুর ক্ষেত্রে এটা বেশি লাগে, চিনি দিয়ে খাওয়াবে। 4-5টা দানা, 4-5টা দানা, 4-5টা দানা চিনি দিয়ে গুলে নিলে রসটা, গুলে নিয়ে খাও। তাহলে একটু টক টক ভাব থাকলে একটু বেশি মিষ্টি দেবে, 4-5টা দানার জায়গায় 10টা দানা দিলে, সামান্য একটু হাফ চামচ দিয়ে দিলে, এইভাবে খাওয়াবে, দেখবে ওদের ভালো লাগবে, মুখে খুব ভালো লাগে, লেবুটা ওদের চকচক চকচক করে খেয়ে নেবে। এই গেল তাদের পুরো খাওয়ার চার্ট, পুরো একদম 6 মাস বা 7 মাস বয়স থেকে সে 1 বছর পর্যন্ত কী ধরনের খাবার খাবে পুরো। এই যে তখন ওদের সকালে যে দুধটা খাচ্ছে সেটা তুমি একটু মেরি বিস্কুট দিয়ে খাওয়াতে পারো, একটু সুজি কড়াই নেড়ে হালকা করে নেড়ে ওই যে দুধটা খায় সেই দুধটা দিয়ে ঘন ঘন করে খাওয়াতে পারো। সুজি দেওয়া যাবে, মেরি বিস্কুট দিয়ে গুলে দেওয়া যাবে, একটা মেরি বিস্কুট কি 2টো মেরি বিস্কুট দিয়ে গুলে দিয়ে দিলে, যতটা তোমার বাচ্চা খেতে পারে। এখন যদি তোমার বাচ্চা 1 বছর বয়সে 4টে বিস্কুট খেতে পারে, খাইয়ে দেবে। তুমি তো মা, যতটা বুঝতে পারবে তুমি তো যে ও কতটা খেতে পারছে, কতটা খায়, সেই মতন 1টা 2টো 3টে 4টা বিস্কুট লাগে খাইয়ে দেবে, সেই মাপ মতো সুজি করে খাইয়ে দেবে। বিকেলের টিফিনে মাঝে মধ্যে একটা বড় প্যাকেটের যে ম্যাগি আমাদের পাওয়া যায় না, ম্যাগি নয়, আমি খাওয়াই টপ রেমন যেটা পাওয়া যায়, তাকে হাফ পিস করবে, হাফটা খাওয়াবে, যতটুকু খেলে বাকিটা তুমি খেয়ে নিলে। তাহলে আমি কি কিছু হেল্প করতে পারছি? যদি কারোর আমার ভিডিও দেখে হেল্প হয় বা আমার কথাগুলো ভালো লেগে থাকে বা আমাকে পছন্দ হয়ে থাকে, একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও। আর কী সমস্যা হচ্ছে না হচ্ছে তোমাদের আমাকে একটু কমেন্ট করে জানিও, তাহলে আমি তোমাদের আরও বেশি হেল্প করতে পারি। তো পাশে থেকো, সাথে থেকো, যাতে আমিও জীবনে সবার মতো উন্নতি করতে পারি, সেই আশীর্বাদই করো। টাটা।